21শে জুলাইয়ের আগে বীরভূমে তৃণমূলে ভাঙন, অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র ৫ অঞ্চল সভাপতির। আশিস ব্যানার্জির এলাকাতেই তৃণমূলে ধস, পদত্যাগ করতে চেয়ে চিঠি আশিস ব্যানার্জিকেই। মনোমালিন্য মেটানোর চেষ্টায় তৃণমূল নেতৃত্ব। বীরভূমের মল্লারপুর, সেখানে তৃণমূলে ভাঙন। 21শে জুলাই সামনের সোমবার, তার আগে আজ শুক্রবার বীরভূমে তৃণমূলে ভাঙন, অব্যাহতি চেয়ে ৫ জন অঞ্চল সভাপতি তারা পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন আশিস ব্যানার্জির কাছে। আশিস ব্যানার্জির এলাকাতেই তৃণমূলে ধস নামলো, পদত্যাগ করতে চেয়ে চিঠি আশিস ব্যানার্জিকে। মনোমালিন্য মেটানোর চেষ্টায় তৃণমূল নেতৃত্ব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চট্টোপাধ্যায়। শুভ্রাংশু, যেটা আমরা এতদিন ধরে অনুব্রত গড় বলে জানতাম, সেই বীরভূম আস্তে আস্তে ক্ষমতা সেখানে খুইয়েছে, বারবার অন্তর্দ্বন্দ্ব তৃণমূলে, এবং এবারে ৫ জন অঞ্চল সভাপতি একসঙ্গে পদত্যাগপত্র পাঠাচ্ছে, তাও আবার আশিস ব্যানার্জিকে। সামলানো যাবে তৃণমূলের গড়? দেখো, যে কথাটা বলার, এই গোটা বীরভূমটা অনুব্রত জবে থেকে গরু চুরি, বালি চুরি, এইসব বিভিন্ন ধরনের কেসে তিহারে চলে গেল, তারপর থেকে বীরভূমকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বা মমতা বন্দ্যোপাধ্যায় যাই চেষ্টা করুক না কেন, বীরভূমের অবস্থা খুবই খারাপ। কেন, যে কাজল শেখ এতদিন অনুব্রতর ভয়ে পুরো নানুরেই সীমাবদ্ধ ছিল, তারপর নানুর থেকেও সরে যেতে হচ্ছিল, সেই জায়গায় এখন কাজল শেখের একটা সর্বোচ্চ ক্ষমতায় এসছে। অনুব্রতই বা ছাড়বে কেন, ফিরে এসছে তিহার থেকে। আর এই দুয়ের মধ্যে তৃণমূলের যে অন্তকলহ বা অন্তর্দ্বন্দ্ব, সেই জায়গায় তৃণমূলের প্রত্যেকটা ব্লকে হচ্ছে। আজকে আশিস ব্যানার্জিকে মোহাম্মদ বাজারে যে মোট ৫ জন, ৩ জন নয়, মোট ৫ জন, ৫ জন যে বলেছে, অঞ্চল সভাপতি বলেছে আমরা আর করবো না বাবা তৃণমূলের কাজ, আমাদের ভালো লাগছে না। কে কখন কাকে পিটি দিচ্ছে, মেরে দিচ্ছে, কথা বলা যাচ্ছে না, দলের মধ্যে যে কী হচ্ছে, কে কার লোক, সেই নিয়ে গোটা দলটার মধ্যে একটা অন্তকলহ চলছে। সবাই ভয় আছে বীরভূমে। এই কাজল না রেগে যায়, এই অনুব্রত না রেগে যায়, আর আশিস ব্যানার্জি যাকে দাঁড় করে রেখেছে, আশিস ব্যানার্জি কোন দিকটা সামলাবে? এই অবস্থায় বীরভূমে কোনো অনুব্রতের দুর্দণ্ড প্রতাপ নেই, কাজলেরও প্রতাপ নেই। গোটা বীরভূমটা তৃণমূলের যে বীরভূম, সেই গোটা বীরভূম এখন তছনছ হয়ে গেছে। সেই জন্য অঞ্চল সভাপতি যারা আছে তৃণমূলের, তারা বুঝতে পারছে না তারা কী করব আর খেয়েও কি। আর গোটা বীরভূমটা আসলে কি হয় যে বিশাখা, গোটা বীরভূম হচ্ছে একটা টাকার জায়গা। মানে তৃণমূল নেতারা যাকে নিজেদের মধ্যে আলোচনা করে, এটা টাকার জায়গা, সব জায়গায় টাকা। আমরা কদিন আগে যে খবরটা দেখাচ্ছিলাম না, ভাঙড়ে তৃণমূল নেতা বলছে মাল মাল মাল, এই বীরভূমে তিনি মাল মাল মাল। তৃণমূল নেতারা সবাই মাল কামায় ব্যস্ত। আর এর ফলে যেটা হচ্ছে, কোথাও কোনো নির্দিষ্ট নেতৃত্ব না থাকায় সবাই বলছে আমি খাবো আমি খাবো আমি খাবো। এর ফলে গোটা বীরভূম জুড়ে একটা তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব দেখা যাচ্ছে, এবং ভয়ঙ্কর উপর দ্বন্দ্ব দেখা যাচ্ছে। এবং এর ফলে এই যে ৫ জনের নাম আসছে, আমরা ৩ জনের কাগজটা দেখাতে বলবো, কার কাছে চিঠি আছে, চিঠিগুলো আমাদের যে আছে সেই ছবিগুলো দেখাতে পারি। অর্থাৎ গোটা বীরভূম জুড়ে এই। শুভ্রাংশু, তুমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এর মধ্যেই বললে, যে অঞ্চল সভাপতি থাকবে কি, কে কখন কাকে মেরে দেবে তার তো কোনো ঠিক নেই। কারণ কিছুদিন আগে আমরা পীযূষ ঘোষকে দেখলাম যে খুন হয়ে গিয়েছে, তিনিও কিন্তু তৃণমূলের অঞ্চল সভাপতি ছিলেন। মলয় মুখার্জি তৃণমূল নেতা, এই নিয়ে কি বলছেন সেটা শোনাবো এই মুহূর্তে শুভ্রাংশু, তারপর আমরা মনোরঞ্জনের কাছেও যাব। মনোরঞ্জন আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, কিন্তু তার আগে তৃণমূল নেতা মলয় মুখার্জি কি বলছেন শুনুন। করতে গেলে মান অভিমান থাকে, তারা দীর্ঘদিন ধরে তাদের নিজেদের অঞ্চলে কাজকর্ম করছেন। এবারে হয়তো কোথাও মান অভিমানে লেগেছে, সেটা নিশ্চয়ই আশা করি আমাদের যিনি বিধায়ক আছেন ওই এলাকার, তিনি অত্যন্ত নিষ্ঠাবান মানুষ এবং তিনি অত্যন্ত দক্ষ রাজনৈতিক সচেতন নেতা। তিনি নিশ্চয়ই বসবেন এবং তাদের সঙ্গে বসে নিশ্চয়ই বিরোধটা মিটিয়ে যাবে। আশিস ব্যানার্জি তো এখন আমাদের কোর কমিটির কনভেনার আছেন, কাজে যদি কোনো চিঠি দিতে হয়, সেই যেখানেই যাকেই দিতে হবে না তাকে উদ্দেশ্য করে দিতে হবে। কাজে ক্ষোভটা কার বিরুদ্ধে সেটা না বসলে, আলোচনা না করলে বোঝা যাবে না। বিজেপির তরফ থেকে ধ্রুব সাহা কি বলছেন এই নিয়ে শুনুন। তৃণমূল কংগ্রেসের বর্তমান যে পরিস্থিতি, শুধু অঞ্চল সভাপতিরা এদের কাছ থেকে ছেড়ে যাবে এরকমই নয়। বীরভূমের মানুষ, রামপুরহাট বিধানসভার মানুষ তৃণমূল কংগ্রেসের সংবিধান থাকতে অঞ্চল সভাপতিরা মত প্রকাশ করেছে। বিধায়ক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির চেয়ারম্যানের কাছে লিখিতভাবে বলেছে আমরা আর অঞ্চল সভাপতি থাকতে চাই। কারণ আশিস ব্যানার্জি মোহাম্মদ বাজারের 6টা অঞ্চলের দিকে কোনোদিন আসেননি, কোনো উন্নয়ন হয়নি, কিছু দেখেনি। তাই আশিস ব্যানার্জির কাছ থেকে এলাকার মানুষ সরে যেতে চাইছে।
আমরা আপনাদের যে রাজনৈতিক প্রতিক্রিয়া সেগুলো শোনাচ্ছিলাম। আরও একবার আমরা শুভ্রাংশুর কাছে যাব। শুভ্রাংশু, তুমি বলছিলে একটা যে কথাটা বলছিলে তাতে তৃণমূলের যে মুষল পর্বর কথা আমরা বিভিন্ন জেলা থেকে শুনে আসি, সেই বিষয়টাই সামনে আসছে। এদিকে আশিস ব্যানার্জি মনোমালিন্য মেটানোর কথা বলছেন, কিন্তু সত্যি কি সেটা সম্ভব? মনোমালিন্য নাকি প্রাণের দায় সবাই ছেড়ে চলে যাচ্ছে? দেখো, এখানে মনোমালিন্য ব্যাপার এখানে কোনো মন্টনের ব্যাপার নেই, এখানে কোনো মন্টনের ব্যাপার নেই। এখানে কেবলমাত্র অর্থ, ধন, আর্থিক ব্যবস্থা নির্ভর করছে। মনোমালিন্যের কোনো সিস্টেম নেই এখানে। গোটা সিস্টেমটা একটা আর্থিক সিন্ডিকেট চলে। সেই আর্থিক সিন্ডিকেটে কখন কার গোসা হয়, এই তার ফলে কার কী রাগ হয়, কার কোন কোথায় কম পড়ছে, কার কোথায় খামতি হচ্ছে, সেই নিয়ে লড়াই। একটু আমরা শতাব্দী রায়ের সঙ্গে ফোনে কথা বলছিলাম, আমরা ফোনে ধরেছিলাম। শতাব্দী রায় বলছে আমি ব্যাপারটা জানি না, জেনে বলবো। সবাই এড়িয়ে যাচ্ছে, কিন্তু আসলে সবাই সব কিছুই জানে। তার কারণটা হচ্ছে এই যে বীরভূম, এই জায়গাটায় কোটি কোটি টাকা। এ খালি শতাব্দী রায় নয়, আমরা কাজল শেখকেও ফোন করেছিলাম। কাজল শেখ বীরভূম জেলা সভাধিপতি জেলা পরিষদের, তিনিও জানেন না, বলছে কিছু বলবো না। অনুব্রতকে ফোন করা হোক, আমি বলবো, অনুব্রতও বলবো আমি কিছু বলবো না। কারণ এরা সকলেই সব কিছু জানে, এবং জানে বলেই এটা জানে যে এটা মেটানো সম্ভব নয়। কেন এত টাকা মিটবে কি করে? একদমই তাই। এবং সেই জায়গা থেকে এই প্রশ্নগুলো বারবার উঠে আসে যে আদতে দলের রাশ তাহলে কার হাতে? শুভ্রাংশু, ধন্যবাদ। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন মনোরঞ্জন, আমাদের প্রতিনিধি। মনোরঞ্জন, পাঁচজন অঞ্চল সভাপতি একসঙ্গে পদত্যাগপত্র দিচ্ছে। হ্যাঁ, একদমই তাই। দেখো, রামপুরহাট বিধানসভা, যে বিধানসভার মধ্যে মোহাম্মদবাজারের 6টি অঞ্চল রয়েছে, এই 6টি অঞ্চলের মধ্যে একটি অঞ্চল রামপুর, সেই রামপুরের অঞ্চল সভাপতি আশিস ব্যানার্জি ঘনিষ্ঠ। কিন্তু বাকি যে 5টি অঞ্চল, গনপুর, কাপিস্টা, সেকেন্ডা সহ যে বাকি 5টি অঞ্চল রয়েছে, সেই 5টি অঞ্চলের অঞ্চল সভাপতিরা ব্যক্তিগত কারণ দেখিয়ে কোর কমিটির যিনি চেয়ারপারসন আশিস ব্যানার্জি, যিনি ওই এলাকার বিধায়ক, তাকে চিঠি দিচ্ছেন যে তারা আর পদে থাকতে চান না। এর মধ্যে অবশ্য রাজনীতির দুটো খেলা রয়েছে। রাজনীতির দুটো খেলা কীরকম? 2026-এ বিধানসভা নির্বাচন, একাংশ আশিস ব্যানার্জিকে আর বিধায়ক হিসাবে চাইছেন না, অন্যদিকে আরও কয়েকজন নেতার নাম প্রার্থী ইতিমধ্যেই গুঞ্জন উঠেছে তৃণমূলের অন্দরে। এই নিয়ে কিন্তু এক্ষেত্রেও যে গোষ্ঠী কোন্দল সামনে আসছে, সেখানেও কিন্তু এই টিকিট, আগামী দিনে টিকিট কে পাবে তা নিয়েও কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন। এবং সেই টিকিট পাওয়ার কারণে, টিকিট পাওয়া, দেওয়া নেওয়া, এই যে মাঝের যে জায়গা, সেখানেই কি এই অঞ্চল সভাপতিরা চাপ সৃষ্টি করার জন্য নিজেরা পদত্যাগ করছেন? এই বিষয়টা এই মুহূর্তে রাজনৈতিক মহলে কিন্তু বড় প্রশ্নচিহ্ন হয়ে দেখা দিয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে মলয় মুখার্জি, যিনি সহসভাপতি, তিনি যেটা বলছেন যে মান অভিমান, এবং সেক্ষেত্রে সেটা মিটিয়ে নেওয়া হবে। ধ্রুব সাহা বলছেন যে আশিস ব্যানার্জিকে কেউ প্রার্থী হিসাবে চাইছেন না আর আগামী দিনে। কিন্তু ঘটনা হচ্ছে যে এর পিছনে তৃণমূলের একটা বড় গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে, এবং সেই গোষ্ঠী দ্বন্দ্বটাই কিন্তু এই মুহূর্তে এখন রাজনৈতিক দিক থেকে দেখতে গেলে একটা বড় দিকে চলে গিয়েছে। ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।